আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমি গত কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যুক্ত হয়েছি। কেন গেছি, কি বৃত্তান্ত, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু অরাজনৈতিক একটা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, যেটা আব্বা প্রতিষ্ঠা করেছিলেন, মুফতি সাহেব দীর্ঘদিন তার সম্পাদনা করেছিলেন, তারপরে আমি প্রায় এক যুগ ধরে তার সম্পাদক ছিলাম। কিন্তু ওটা অরাজনৈতিক সংগঠন হওয়ার কারণে, আর আমি যেহেতু রাজনীতির একটা দলে জয়েন করেছি, সেহেতু আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের সদস্য যেমন ছিলাম তেমনই আছি। যে কেউ থাকতে পারে, আমিও থাকবো। তবে কাজের চাপের কারণে সম্পাদকের পদ থেকে আমি আপাতত রিজাইন দিলাম, এবং এই সম্পাদকের আমার রিজাইনটা মুফতি সাহেবের কাছেই। তিনি একা সামলাবেন, অন্য কাউকে দিয়ে সামলাবেন, সেটা তিনি রয়েছেন, বা সেন্ট্রাল কমিটিতে আরও যারা আছেন তারা চিন্তা ভাবনা করবেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো। তবে এটা ঠিক সংগঠনের কোনো ঘাটতি, কোনো ক্ষতি বা কোনো পিছিয়ে যাওয়া বা কোনো থমকে যাওয়া এমন পরিস্থিতি থাকলে আমি সম্পাদকের দায়িত্বে না থাকা সত্ত্বেও যে কোনো কাজ যখন তখন আমি আবার করতে পারি এবং করবও বটে। কারণ এই সংগঠনেই আমার উত্থান, আর এই সংগঠন ছেড়ে আমার বাইরে যাওয়ার কোনো জায়গাও নেই, আমি যাবও না। তো সেই জন্যে শুধুমাত্র দায়িত্ব বেড়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি যে আপাতত সম্পাদকের পদ থেকে রিজাইন দিতে। তারপরে আবার যখন সময় হবে, সম্পাদক যে কেউ মুফতি সাহেব করে দিতে পারেন বা তিনি সামলাতে পারেন। তবে কাজের যদি কোনো ঘাটতি কোথাও দেখা যায়, যখন তখন মুফতি সাহেব ডাকলে সে কাজ আমি করে দেবো, বা যিনি সম্পাদক হবেন তিনি যদি কখনো আমাকে কাজে লাগে মনে করেন, বললে আমি তার সব কাজ করে দিতে থাকবো। সংগঠনটা ভালোভাবে চলবে, আগামী দিন আরও অনেক বড় জায়গায় যাবে, এবং ন্যাশনাল মিডিয়াতে সংগঠনের জায়গা তৈরি হয়েছে, সারা রাজ্য জুড়ে প্রচার হচ্ছে। এবং আমাদের শিক্ষার যে পরিস্থিতিটা আমরা নিয়ে কাজ করছিলাম, এই শিক্ষার পরিস্থিতিটা আরও গোটা দেশ, রাজ্যের বাউন্ডারি ছাড়িয়ে একদিন সারা দেশেই পৌঁছাবে, সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আপনার সঙ্গে থাকুন, সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।